হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি অমিত দাস। আজকে আমি তোমাদের জন্য বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হিস্ট্রির বিশেষ কোশ্চেন সাজেশন হিসেবে নিয়ে এসেছি। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবে। চলো দেখা যাক কোশ্চেনগুলোকে। দেখো, 1 নম্বর কোশ্চেনটা, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2 নম্বর আছে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 3 নম্বরে আছে, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? এটাও খুব ভালো কোশ্চেন, দেখে নিও তোমরা। 4 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 5 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব কী? মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? 7 নম্বর, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? মার্ক 4-এর যেমন 1 নম্বর কোশ্চেন, 70 বছর বা জীবনের ঝরাপাতা বা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে কন্যাকে লেখা পিতার পত্রাবলী গুরুত্ব কী? 3 নম্বর, 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল? আমরা এবার দেখব দ্বিতীয় অধ্যায়ে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের মার্ক 2-এর যে কোশ্চেনগুলো, যেমন 1 নম্বরে আমাদের আছে মেকলে মিনিট কি। 2 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 3 নম্বর, উডের নির্দেশনামাকে ভারতে শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন? কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? 5 নম্বর, কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়? 6 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813 এর সনদ আইনের গুরুত্ব কী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 7 নম্বর, কবে কী উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়? 8 নম্বর, কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 9 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 10 নম্বর, কে কবে কী কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 11 নম্বর, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 12 নম্বর, 3 আইন কি? 13 নম্বর, মধুসূদন গুপ্ত কে ছিলেন বা তিনি কি কারণে স্মরণীয়? 14 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়? 15 নম্বর, কাকে কেন দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয়? এটা তো খুবই ইম্পর্টেন্ট। 16 নম্বর, ডিরোজিও স্মরণীয় কেন বা ডিরোজিয়ান বা নব্যবঙ্গীয় কারা? 17 নম্বর, বাংলায় নবজাগরণ বলতে কী বোঝায়? মার্ক 4-এর হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ, হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা, নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে? 2 নম্বর, 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবীর কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? ভারত পাশ্চাত্য শিক্ষা প্রসারের ডেভিড হেয়ারের অবদান মূল্যায়ন করো। 4 নম্বর, চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের অবদান কী ছিল? 5 নম্বর, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো অথবা স্বামীজির নব্য বেদান্তের স্বরূপ ব্যাখ্যা করো। 6 নম্বর, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল? মার্ক 8-এর 1 নম্বর, সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। শিক্ষার প্রসারে তিনি কি উদ্যোগ নিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 2 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কী ছিল? আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী কোশ্চেনগুলো আবার সামনের দিন আলোচনা হবে।